গতকাল থেকে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণে ওয়েদারটা একটু ভালো হয়েছে। আজ যেহেতু বৃষ্টি হচ্ছে তো আকাশ মেঘলা হয়ে আছে এবং সেই কারণে কিন্তু ঘরটাও একটু অন্ধকার। আর যেহেতু গোপালকে আমি সকালবেলা মানে ভোরবেলাতেই ঘুম থেকে তুলে দিই তো সেই জন্য কিন্তু ঘরটা আরও বেশি অন্ধকার হয়ে আছে। যদিও আমি এডিট করে একটুখানি ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছি, সেই জন্য তোমরা এটাকে একটু ব্রাইট দেখতে পাচ্ছ, না হলে কিন্তু আরও অন্ধকার হয়েছিল ভিডিওটি। তো যাই হোক, কষ্ট করে একটু ভিডিওটা দেখে নিও। আর আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি আমার গোপালের পোশাক কিভাবে পরিষ্কার করে থাকি। খুব সহজভাবে আমি আমার গোপালের পোশাকগুলো পরিষ্কার করি, তো সেটাই তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো। আর আমি এখন যেটা করছি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি গোপালের। চেষ্টা করব প্রতিদিন এরকম ছোট ছোট গোপালের কিছু কিছু ভিডিও শেয়ার করার, যদি সেটা প্রতিদিন সম্ভব হয় প্রতিদিনই দেব। তো কেমন লাগছে এই মিনি ব্লগগুলি অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এদিকে দেখো গোপালকে শৃঙ্গারটা আমি করিয়ে দিলাম, আর এরপরে আমি পুজোটা করে নেব। তো পুজোটা এই ভিডিওতে আর শেয়ার করছি না। তো গোপালের পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে গোপালের যে পোশাকটা আমি রেখেছি স্নানের আগে সেইটা আমি পরিষ্কার করব। আর এদিকে দেখো গোপালকে যে পোশাকটা পরিয়েছিলাম সেই পোশাকটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো জল। তো প্লেন জল, আর কিছু দেব না এর ভেতর। আমি আগে যেটা করতাম ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতাম, কিন্তু সেটা এখন আর করি না। এখন চেষ্টা করি প্রতিদিনের পোশাক প্রতিদিন ধুয়ে দেওয়ার। তো সেই জন্য প্লেন জল দিয়েই ধুই। আর যেহেতু গোপালের পোশাক সেরকম নোংরা হয় না, তো প্লেন জল দিয়ে ধোয়াটাই আমার মনে হয় যে ঠিক হবে। তো সেই জন্যই প্লেন জল দিয়ে ধুয়ে দিই। আর তারপরে দেখো ঘরে একটা দড়ি টাঙানো আছে, সেইখানেই মেলে দিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিয়ে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে। টাটা, বাই বাই, রাধে রাধে।